জামাই ষষ্ঠীর দিন শপিং করলাম রাত 10টার সময়। প্রতিদিনের মতন আমি দোকানে বেরিয়ে পড়ি। আজকে দেখি না আমার মামা মুচকি হাসি দিচ্ছে আমার, কারণ ও যাবে ওর মামার বাড়ি। কারণ মামার বাড়ি যাওয়া একটা আলাদা ব্যাপার। এখনো পর্যন্ত আমার মামা বাড়ি থেকে ডাকলে আমরা এখনো পর্যন্ত খুশি হয়ে যাই। এদিকে বলতে বলতে আমার দোকান সাজানো কমপ্লিট হয়ে গেল। যেহেতু দিনটা ছিল আজকের জামাই ষষ্ঠী, সকাল থেকে একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে। চলে আসলাম গজাদার কাছে ঘুগনি মুড়ি খেতে। ঘুগনির কালারটা দেখো, শুধু শুধু কি ঘুগনি খেতে ইচ্ছে করে, একটু ডিম ভাজা নেব। ঘুগনি মুড়ি ডিম ভাজা খুব দারুণ লাগলো। ডিমটা টেস্ট ছিল, তাই বললাম একটা পোচ করে দাও। পোচটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম নদীর ধারে উদ্দেশ্যে। কারণ আজ তো জামাই ষষ্ঠী, আজ তো সবাই খাসি মাংস খাবে, তাদের তো টক দই অবশ্যই লাগে। তাই আমি টক দইটা অর্ডার করে দিলাম। সারাদিন বেচাকেনা করার পর ওই টাকায় শাশুড়ির জন্য একটা শাড়ি নিলাম। শাড়ি পছন্দ করা খুব একটা কঠিন ব্যাপার। এমনি 10টা বাজে, তার উপরে শাড়ি পছন্দ হচ্ছে না। দোকানদার রেগেই যাচ্ছে। শেষমেশ পছন্দ হলো, একটা নিল। টাকা পয়সা দিয়ে দাদাকে বেরিয়ে আসছি। ফোনে একদম চা ছিল না। আমার তো আর ফটো তোলা হলো না। যারা জামাই ছিল তারা কমেন্টে ফটো। এই ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো।